আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। তো চা বানাচ্ছিলাম, মা বাপি সবাই একসাথে আজকে চা খাবো। কি মজা! মানে এই দিনটা না আমার কাছে খুব কম আসে, কারণ এখন এক জায়গায় আছি না, বন্যা এসেছে তো সেই জন্য এখন ঘরের মধ্যে বেশিরভাগ টাইমটা থাকতে হচ্ছে মা বাপিকে, বাইরের কোনো কাজ করতে যেতে পারছে না, তো সেই জন্য। আর অন্তরের প্রার্থনাতেই প্রভু সব কিছু রক্ষা করলেন। সত্যি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে কুসোনার শরীর খুব খারাপ, আর আমাদের ঘরে জল মানে ঢুকবে এই 2 আঙুলের মতো বাকি ছিল জল ঢুকতে ঘরের মধ্যে। তবে হ্যাঁ, কোনো দিক থেকে নয়, একমাত্র সমস্যা ছিল আমাদের টয়লেটে। তো টয়লেট থেকে আর কি জলটা ঢুকতো। তো যাই হোক, সবার প্রার্থনাতে আমাদের সেই সমস্যাতে আর পড়তে হলো না। আর দেখো কটা বাজে, তখন সকালে 9টা বাজে, মেয়ে তখনও ওঠেনি। আর আমরা তো 3জনে চা খেয়ে নিলাম, আর মা ওখানে জামা কাপড়গুলো কাচছিল, জল ওখানেতে ছিল। আর কি মজা, জল তো বেশ নেমে গিয়েছিল। এটা তো শুক্রবারের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আর কুহুসোনাকে ডেকে ডেকে পারিনি, তো যাই হোক আমি আমার হাতের কাজগুলো শেষ করে নিলাম। বেশ কয়েকদিন তো হয়ে গেল, কিন্তু ওর বাবা এখনও পর্যন্ত বাড়ি আসতে পারেনি। মানে জল তো সেরকমভাবে কমেনি, তো এখনও ওর বাবা বাড়ি আসেনি। তো অনেকের প্রার্থনাতেই সত্যি প্রভু আমাদেরকে রক্ষা করেছেন। আমি তো অবিরত ঘরে ছিলাম, সব সময় প্রার্থনা করছিলাম যাতে এই জল যেন নেমে যায়, আর মেয়ে যেন সুস্থ হয়ে যায়। কারণ মেয়ের কি অসুবিধা হয়েছিল তোমরা সেটা নিশ্চয়ই ভিডিও দেখেছো। সর্দি, তারপর জ্বর, তারপর ওই বারবার যে ঝটকাটা আসছিল, তার জন্য শরীর প্রচুর দুর্বল হয়ে গিয়েছিল। আর রাতে ঘুম হয়নি তো সেই জন্য দেখো ওই পরের দিন রাতে খুব ঘুমিয়েছিল, একদম উঠতেই চাইছিল না। আমি ডেকে ডেকে আর পারিনি। সেই 9টা তখনও উঠেছিল না। মা ডাকলো, বাপি ডাকলো, তখনও মানে কেউ তুলতে পারেনি। তারপর 10টা বাজে, তখন মা জোর করে টেনে মুখে জল দিল, চোখে জল দিল, তারপরে উঠলো। তো পেঁপে গাছটা তো নষ্ট হয়ে গেছে। একদম সেই নিচে আমাদের গোয়াল ঘর আছে, ওখানে পেঁপে গাছটা ছিল। বন্যার জলে তো পেঁপে গাছ নষ্ট হয়ে যায়। কত সুন্দর পেঁপেগুলো কিন্তু হয়েছিল। দেখো চান করে আসলাম, মেয়ের আমার কি আবদার, তো কিছু বলতে চাইছে, কিন্তু কি আর করবো, বুঝতে তো পারছি না। তো কিছু একটা কথা বললাম ওর সাথে। আর হ্যাঁ, আমি যে একা প্রার্থনা করেছি, আমি যে প্রভুর কাছে যাত্রা করেছি একা, তা কিন্তু নয়। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে আছে, ওরও কিন্তু খুব চিন্তা হচ্ছিল, ও তো বাড়ি আসতে পারছে না এত কাছে এসেও। তো ও কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী, আমার সাথে মণ্ডলী যায়, আমরা একসাথে মণ্ডলী যাই। তো ও প্রার্থনা করছিল, আর আমার খ্রিস্টের পরিবার তো আছেই, সবাই মিলে প্রার্থনা করেছি আমরা সকলের জন্য। আর বাপি অনেক মাছ কিনে এনেছিল। তো এই মাছগুলো সবগুলোর দাম হচ্ছে 120 টাকা। তো সস্তায় পাওয়া যাবে, কারণ এখন অনেকেই মাছ ধরবে, সেই জন্য। তো মা মাছগুলো ধুয়ে নিচ্ছিল, আর কুসুমা দেখো বসে বসে দেখছে। মানে মাছ কাটা থেকে শুরু করে মাছ ধোয়া, মাছ বাছা, সব সময় ও আমাদের সাথে সাথে ছিল। ওই মা এখন কাজ করছে না, ওই জন্য ওই গেটের ওই দিকে চলে এসেছে। ও দাদা ওখানে বসে আছে, ও বসে আছে। বেশ কাটছিল সময়গুলো, কিন্তু দাদু ঠাম্মিকে অতটা তো পায় না। তো ঘরবন্দি যেহেতু আছে, তো অনেকটা সময় সবাইকে পেয়েছে মেয়ে। তো যাই হোক, মেয়ে কিন্তু খুব ভালো আছে, খুব সুস্থ সুন্দর আছে। আর ওর হাঁটা চলাতেও আর কোনো অসুবিধা হচ্ছে না। বৃহস্পতিবারে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম, ওখানে তো ও একদম হাঁটাচলা করতে পারছিল না, মানে কি টলে টলে পড়ে যাচ্ছিল, করছিল কিন্তু পড়ে যাচ্ছিল। আর দেখো মাছ ভাজছিলাম, খাচ্ছিলাম, আর এদিকে রান্নাও করছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওই দেখো কলার ভেলা, তো কলার ভেলাটা দেখে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করব। কারণ ছোটোবেলা আমরাও কিন্তু এরকম মানে কলার ভেলা চড়তাম, আমার দাদা বোনেরা মিলে। আমরা অনেক ভাই বোন, আমরা জয়েন্ট ফ্যামিলি, তো অনেক মজা করতাম। আমাদের অনেক বড় উঠান আছে, তো সেই উঠানের মধ্যে আমরা মজা করতাম খুব এই কলার ভেলা বানিয়ে। আর হ্যাঁ, কুহুসোনা দেখো দিনের শেষে এত খুশি সর্বদাই বলে যাচ্ছে পাপা পাতে পাতে ওই করে যাচ্ছে, মানে পাপাকে খুব মিস করছে। তো ওকে বলেছিলাম না যে পাপা আসবে, সেই জন্য সবসময় পাপাকে দেখতে চাইছে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিও কলও হচ্ছে না, পাপাকে দেখতেও পাচ্ছিল না, এখনও পাচ্ছে না, এখনও হচ্ছে না। কিন্তু
তো যাই হোক, সবার প্রার্থনা প্রভু শুনেছে, আমরা ভালো আছি, সুস্থ আছি, আর কুহুসোনা একদম চাঙ্গাই হয়ে উঠেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবেসে পাশে থেকো। জানি না কমেন্ট অফ হয়ে যাবে কি না, জানি না আমি কিভাবে ভিডিও দিচ্ছি, আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, প্রভু সর্বদাই সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। এখনও যারা কষ্টের মধ্যে আছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এত সুস্থ সুন্দর রাখার জন্য আমি পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সর্বদাই আমাদের পাশে থেকো।